এই গাছটায় মা বিশ্বরী আমার রাখা আছে এখানে। এই গাছটার ভেতরে কদম ফুল টানানো আছে। আজকে 2 বছর হয়ে গেল। এই গাছটা বহুত পুরনো গাছ। তো আজকে আমার এক গুরু ভাই এসছে, তার বাড়িতে একটু প্রবলেম ছিল, তো আজকে এসছে সে একটা কাজের জন্য, কারণ সেটা নেবে, তাই সেটা গুরু বলেছে, আমাদের গুরু বকুল ওটা দিতে, কারণ ওকে বলেছিল করতে। এই হচ্ছে সেই পিন্টু কর, কিছু বলো। এই তো আজকে আনতে এসেছি। ওইটা ছাড়া অনেক কাজের অসুবিধা হচ্ছে। তুমি মন খুলে দেবে, আমি মন খুলে নিয়ে যাব গুরুদেবের আশীর্বাদ নিয়ে। তোমাকে গুরু কি বলেছে? হ্যাঁ, তোমাকে গুরু কি বলেছে? গুরু আমাকে বলল যে জব করা কেন বন্ধ রেখেছিস। আমি বললাম জব করছি। বলে জিজ্ঞাসা করলো একটু তুমি কিসের জন্য এসছো? বাড়িতে আমার বান মারছে, আমার বউকে বান মেরে ফেলে রেখেছে, আমার ভাইকে বান মেরে ফেলে রেখেছে। জব ছেড়ে দিয়েছি আমি, ছেড়ে দিয়েছিলাম বলে, যার কারণে আমার এত সমস্যা। যার কারণে গোপালদাকে বলতে, গোপালদার সঙ্গে সঙ্গে বান আটকে বান রিটার্ন মেরে তাদেরকে বান রিটার্ন করে যদি ঘুরিয়ে দিয়েছে। এখন সব সুস্থ হয়ে গেছে। গোপালদার কাছে এসেছি আমি, ত্রিশূল সাধনা নিয়ে যাব। গুরুদেব বলেছিল আগে করতে, কিন্তু করা হয়নি। লাইন থেকে আমি একটু সরেই ছিলাম। তুমি আগে কিছু দেখতে পেতা? না, আর কিছু দেখতে পেতাম নি। তো এখন গোপালদা দেখালে দেখতে পাই। কি কি দেখতে পাও? কিছু দেখতে পাই, শিব ঠাকুর, মনসা ঠাকুর, সব ঠাকুরই দেখতে পাই। চোখ বুঝলে দেখতে পাও না চোখ খোলা অবস্থায় দেখতে পাও? কথা বলছি, আমি তো দুলছি। তুমি চোখ খোলা অবস্থায় দেখতে পাও না চোখ বুজে থাকলে দেখতে পাও? চোখ বুজে থাকলে দেখতে পাই। আর চোখ খোলা থাকলে? চোখ খোলা থাকলে তোমার চোখের দিকে তাকালে দেখতে পাই। কি দেখো? বহু কিছু দেখি, বহু কিছু। তাও আমি তো নাম জানিনি। সাদা, পুরো একদম সাদা ড্রেস পরে, একদম সাদা ধপধপে। তারপর তুমি যার কথা বলো সেই সামনে আসে। শিব ঠাকুরকে বলো শিব ঠাকুর আসে, মনসা ঠাকুরকে বলো মনসা ঠাকুর ফোঁস ফোঁস করে এসে নাচছে, সব দেখা যায়। তা তুমি এখন যে এসছো, তোমাকে যে আমি ত্রিশূল সাধনা দেবো, তুমি মন থেকে কাজ করতে পারবে তো? হ্যাঁ, কাজ করবো। তার সম্মান তুমি রাখতে পারবে তো সেই জিনিসগুলো? হ্যাঁ, রাখবো তো। তাই জন্য এসেছি গুরুদেবের আশীর্বাদ, তোমার আশীর্বাদ নিয়ে। তা তুমি যখন গুরুদেবকে বলেছিলা যে যে ওস্তাদ আমার এই পরিস্থিতি, তখন ওস্তাদ কি বলেছে তোমাকে? আমাকে বললো গোপালকে ফোন কর, সব কিছু ওই ভারতে এখন ও হাসছে, বলছে ওকে একবার ফোন কর। তোমাকে ফোন করতেই সঙ্গে সঙ্গে বান তো ঘুরিয়ে দিলে, সুস্থ হয়ে গেল। আমি যে বান ঘুরিয়েছিলাম, আমি কোনো মন্ত্র প্রয়োগ করেছিলাম না, মুখের কথাতেই ঘুরে গেছে। মা কে এসেছিল প্রথমে? শ্মশান কালী মা এসেছিল। আর যে ক্ষতি করেছে, যে বান মেরেছে, তার ছবি একদিকে, মা একদিকে, দুজনে দুদিকে দাঁড়িয়ে আছে। তো শ্মশান কালীকে কি করেছিল? বেঁধে রেখেছিল? মাকে বেঁধে ফেলেছিল দেখাচ্ছে। তারপরে তুমি কথাতেই খুলে গেছে। মন্দিরে আবার ভরে দিলে, মন্দিরে মা ঢুকলো। তারপর তুমি মাকে বললে মা মন্দিরে ঢুকতে, মন্দিরের বাইরে ছিল। মা আস্তে আস্তে হেঁটে হেঁটে ঢুকলো। যাই হোক, আমি তোমাকে জিনিস দেবো, কারণ গুরুর পারমিশন যার জন্য আমি দেব, কিন্তু অবৈধ কাজ কোনো সময় ব্যবহার করবা না। যদি পারো লোকের উপকার করবা, কিন্তু অপকার করবা না কোনো দিন। তো আমার এটাই কথা। হ্যাঁ, আমি তো এইটাই চাই। আমি তো ভালো, কারণ গুরুর ভক্তি সব থেকে বড় ভক্তি, কারণ গুরুকে সম্মান দিলে সব কিছু পাবা। হ্যাঁ, গুরুদেব তো কথা বলছে, গুরুদেবকে তো তোমার মধ্যেই দেখতে পাচ্ছি। সেটা আমি বলতে পারবো না, কারণ আমি অতটা শিখিনি, আমি কিছু বলতে পারবো না। এবার আমি যা কিছু জানে আমার গুরু বকুল ওস্তাদ জানে। যখন ফোনে কথা বলছি তোমার সাথে, গুরুদেবকে তোমার মধ্যে দেখতে, তুমি শুয়ে আছো, গুরুদেব শুয়ে আছে দেখতে পাচ্ছি। তোমার জায়গায় গুরুদেব শুয়ে আছে দেখতে পাচ্ছি। গুরুদেব আমার সাথে কথা বললো, ভয় পাস কেন, অত ভয় করিস কেন? আমি গুরুদেব বললাম আমার ভয়টা একটু কমিয়ে দেবে, যাতে ভয় না পাই। এখন তো তোমার বাড়িতে কোনো প্রবলেম নাই? একদম কোনো তাবিজ কবজ কিচ্ছু কিন্তু দেওয়া হয়নি? আমি কালকে এসেছি, কালকেও রাতে ফোন করলাম, আজকেও বারবার ফোন করছি, বাড়িতে কোনো কিছু প্রবলেম নেই কিছু। তা তুমি যে এতদিন যে 1-1.5 বছর যে তুমি সব ছেড়ে দিলা, কি কারণে? কারণে বলতে পরিস্থিতি আমার একটু খারাপ হয়ে গেছিল।
তা তোমাকে তো আমি ফোন করতাম বারবার, হ্যাঁ কেউ করুক আর না করুক আমি তোমাকে ফোন সবসময় করতাম, করেছো। আমি সারা সময় তোমাকে ফোন করতাম, তাও তুমি ফোনটা রিসিভ করো না। হ্যাঁ, তারপর তুমি বলো আমি ভয়ে ফোন মানে তুলি না। আমি আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তুমি আমাকে একদিন বলেছিলা যে গোপালদা এরকম তুমি যদি কোনোদিন বড় হও হুম, তা আমাদের ভুলে যাবা। আমি বলেছিলাম হ্যাঁ, আমি কিন্তু বড় না, আমি কিন্তু জায়গাটা যেরকম মানুষ আমি ঠিক সেই জায়গাতেই আছি, গোপালদার মতনই আছে, আমার একই মতন আছে। আমি আছি। গোপালদার পরিবারের লোক যথেষ্ট ভালো, ঠিক এত আছে। যত্ন খাতির করছে। আমি বলছি আমি খাওয়া দাওয়া করবো, আমি চলে যাবো, মেন আমাকে কথা ছাড় কি, দেবে। আমি কোনো লোকের, আমি কোনো কাউর আমি ক্ষতি চাই না, আমি কিচ্ছু চাই না। আমার একটাই কথা, সবাই বলে জিন সাধনা দাও, এ সাধনা দাও, ওইটা দাও, এটা দাও। আমি শুধু একটাই বিশ্বাস করি যে যে সৃষ্টিকর্তা সে ছাড়া পৃথিবীতে মারার মতন আর ক্ষমতা কাউর নেই। না যে সৃষ্টি করেছে আমাদের, পৃথিবীতে আমাদের আলো দেখিয়েছে, এক সে ছাড়া মারার কেউ ক্ষয় নেই। সব থেকে বিশ্বাস সব থেকে বড়, কোনো মন্ত্র লাগে না, বেশি কোনো মন্ত্র প্রয়োজন পড়ে না, আত্মবিশ্বাস মানুষের সব থেকে বড়। তারপর গুরুদেবের আমি এই গুরু বট বিশ্বাস গাছের এখানেই আমি সবচেয়ে আছি, বড়। বট গাছটা দেখো, এই বট গাছের এখানেই আছি আমি, ঠিক আছে। এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগেও ছেড়েছি এই বট গাছের, তাই আমি এইখানেই আসলাম কিন্তু ঘুরে ফিরে। অনেক কিছু আছে এই বট গাছে, এই দেখো। তো যাই হোক, আমি একটা কথা কি, এদের বাড়িতে যে প্রবলেমটা হয়েছিল, আমি দুপুরবেলা ঘুমিয়েছি তো 3টের সময় 3টের সময় ফোন করিস, তো ফোন ফোন করতে করে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। আমি তুলি ফোনটা, পিন্টুর ফোন, নালে নিশ্চয়ই প্রবলেম আছে, নালে বাঁচাতে পারতাম নি। নাহলে কোনো প্রবলেম না। তো এর আগেও পিন্টুর বাড়িতে আমি গিয়েছিলাম, যখন আমি নতুন গিয়েছিলাম, আমি ওস্তাদকে নিয়ে গিয়েছিলাম, পরে আমি আবার একে জিনিসও দিয়ে এসেছিলাম। তো এর আগেও মাকে বেঁধে রেখেছিল, মাকে আবার সেই ওখানে ঢুকে পড়ে, মা আবার প্রবেশ করে, পরে আবার মাকে বেঁধে রাখে, মা থাকে না ওখানে শ্মশানে। তো যাই হোক, তারপরে সেদিনকা কি হলো, শুধু আমি ফোনে কথা বলতে বলতে তখন এর বউ বাঁচতো না, লোকে দেখতে আসতো, লোকে দেখতে আসছে যে বাঁচতো না। এতটাই শরীর খারাপ, যাই হোক, মানে পড়ে আছে, উঠতে পারে না, আমি চিন্তা বিছানা থেকে করলাম যে উঠতে আমারই তো পারে না, গুরু উঠতে ভাই। পারে না। তাহলে গুরু ভাই যদি বিপদে পড়ে তাহলে তো দেখতে হবে, কারণ আমরা 3 জনা ছিলাম তখন। তো পিন্টুর নামটা ওস্তাদ সবসময় বলতো, কারণ পিন্টুকে ওস্তাদ ভালোবাসে, ওস্তাদও পিন্টুকে ভালোবাসে প্রচণ্ড। তো যাই হোক, আমি কোনো মন্ত্র আমিও use মন করিনি, প্রাণ দিয়ে কিচ্ছু use ভালোবাসি। করিনি। মা এসে হাজির, মাকে শুধু বললাম যে মা এইটা করো, সেই স্টাইল। তাহলে আমি যদি ভগবান আল্লাহ সব এক, সৃষ্টিকর্তা একই জন্য, একজনই সৃষ্টিকর্তা, তাহলে আমি যদি বিশ্বাসে বলি যে অমুক হাজির হও, অমুক হাজির, হুম, আর যদি বলি অমুক চলে যাও, তাহলে অমুক চলে। এটা আমার না, এটা হচ্ছে আমার গুরুর গুরু, সে আমাকে আশীর্বাদ করেছে। তাই আমার ভেতরে কোনো আত্ম অহংকার কিছুই নেই। যদি মনে করো যে এই ছোট্ট ভাই হোক, যেই যাক, যে বলো যে আমার দ্বারা তোমাদের কিছু দরকার, আমি যতটুকু জানি আমি ততটুকু বলবো, তার বাইরে যাব না। যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে সেটাও দেখে নেবে, মার্জনা করে নেবে।